এটা একটা হাফ বিল্ডিং। পরিবহন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কাজটি আমরা করব, আমি এখন দাঁড়িয়ে আছি একটা কিচেন। এখানে সিঙ্কের অপশন করা আছে, আর এই পাশে আছে চুলা সেলফিটা। এটা হচ্ছে বাথরুম। এটা রান্নাঘর থেকেও যাওয়া যায় এবং বেডরুমের ভিতর থেকেও যাওয়া যায়। বাথরুম দুটো দরজা রাখা আছে। এটা রান্নাঘর থেকে যে দরজা সেইটা, এটা হচ্ছে বেডরুম থেকে আর কি দরজাটা। বাথরুমটা হবে পূর্ব পশ্চিমে লম্বা এবং প্রস্থ হচ্ছে উত্তর দক্ষিণে। তো আমরা মেজারমেন্টটা কখন করে নেব। এটার প্রস্থ দেওয়া আছে 5 ফুট 2 ইঞ্চি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট 5 ইঞ্চি। বড় একটা বাথরুম আছে। একটা হাই কমোড আর একটা হচ্ছে লো কমোড। এটা হবে এখানে এবং শাওয়ার হবে এখানে। কনসেল গ্রুপটা আমরা কাটতেছি আর কি, এটা কমপ্লিট হয়নি এখনো। এটা মেজারমেন্ট যেটা করছি আমরা, উত্তর পাশে হবে লো কমোড, দক্ষিণ পাশে হবে হাই কমোড। হাই কমোড এবং লো কমোড এরিয়াটা আমরা এখানে নেব হচ্ছে, এটা প্রস্থ দিকে বাদ দিলাম 34 ইঞ্চি এখানে। এইটা পরে এই পাশে আমরা জায়গা পাচ্ছি, এই পাশে জায়গা পাচ্ছি 66 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি এখানে আমরা জায়গা পাচ্ছি। ফ্যানের এরিয়া বাদ রাখার পরে যে জায়গাটা আমরা পাচ্ছি গোসলখানার জন্য আর কি। শাওয়ারটা কিন্তু আমরা করছি এইখানে, কারণ এই পাশে একটা দরজা আছে, দরজা এই পাশে একটা আছে। আমার শাওয়ারের যে গ্রুপ আছে সেটা কিন্তু এইখানে আছে। আমি এই পাশ থেকে দেখাবো। এখান থেকে এইটা হচ্ছে আমার হাই কমোডের যে ফ্লোরের এরিয়া এইটা। এরপরে আমি জায়গা পাচ্ছি দরজার পরে আর কি 30 ইঞ্চি জায়গা পাচ্ছি। আমি ঠিক 15 ইঞ্চিতে শাওয়ারের সিয়ারটা রাখছি আর কি। শাওয়ার বালতি যে কল হবে সেটা আমার এখানে হবে। সরাসরি একটা মোটরের লাইন আসবে এখানে, আর ট্যাঙ্কি থেকে লাইন আসবে আর কি। ফ্যানের যে উচ্চতা আর কি টাকার পরে 12 ইঞ্চি উপরে দেওয়া আছে বদলার কল হবে আর কি সেটা। এই মাত্রগুলো কাটা আছে। আর এখানে হচ্ছে নিচে 10 ইঞ্চি সেটা করা হয়েছে। এই আমরা ওয়েস্ট লাইনে বের করবো। আর এই পাশে একটা করতেছি আমরা, এই পাশে হবে সোয়ারেজের লাইন, সেটা দুইটা ময়লার লাইন এক পাইপ দিয়ে আমরা বের করবো। হাইড্রো কিচেন সিঙ্কের এখানেও ট্যাঙ্কি থেকে একটা লাইন আসবে, আরেকটা মোটর থেকে সরাসরি, আরেকটা নিচে হাউস হবে আর কি। এখানে একটা ট্যাপ থাকবে। আর এটা হচ্ছে বারান্দা। রান্নাঘর থেকে বের পর রান্নাঘরে যাওয়ার আগে যে বারান্দার স্পেস, এইখানে আমরা বেসিনটা দিব আর কি। ড্রয়িং বা ডাইনিং যে বেসিন সেটা হবে এখানে। স্পেসটা আরেকবার দেখাই, সেটিংগুলো দেখানোর চেষ্টা করবো আর কি। যে কাজটা আমরা কীভাবে করলাম, কোনটা কোন মেজারমেন্ট করলাম আর কি, দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে পিছন সাইড। রান্নাঘরতে ওয়েস্ট লাইন বের হবে এটা। আর এই পাশে হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথরুমের ওয়েস্ট পয়েন্টের যে এটা আমরা সেট করে রাখছি আর কি। আর ওই পাশে হচ্ছে সোয়ারের যে লাইনটা বের হবে সেটা। আমাদের গ্রুপ কাটিং এবং 4 ইঞ্চি যে কাজটা করবো এটা আমি কমপ্লিট করছি। এটা হচ্ছে ওয়েস্ট লাইনের জন্য। আর এই পাশেটা হচ্ছে সোয়ারেজ। আমরা দুইটা ময়লার যে লাইন এটা এক পাইপে বের করবো। একটা হাই কমোড, একটা লো কমোড। এখানে আমি একটা ওয়াইট ইউজ করতেছি, এটা হবে লং ট্রাপ ফ্যানের জন্য। আর এই পাশে আসবে হাই কমোডের যে পয়েন্ট সেটা, এখানে আমরা ব্যান ইউজ করবো। আর দুটো লাইন অ্যাড করার জন্য আমি ওয়াইট ইউজ করতেছি এখানে। কনসেল গ্রুপ কাটা এটা কমপ্লিট। এটা আমরা 3-4 পাইপ দিয়ে কনসেল ওয়াইনটা করবো আর কি। হাই কমোডের পয়েন্ট আমরা পিছন দিকে প্রাইভেট সেন্টার রাখবো 10 ইঞ্চি, আর সাইড থেকে দেবো 18 ইঞ্চি। 5 ফুট জায়গা ফ্রেম তো আছে আর কি।
আমাদের 4 ইঞ্চি ওয়ারিং শেষ। হচ্ছে ওয়েস্ট লাইন, যেহেতু এখানে একটা আর এইখানে মানে এইভাবে হাই কাপ এবং লো কমোড হবে আর কি। এই পাশ যে ফ্লোরটা আমরা এখানে 34 ইঞ্চি বাদ রাখা আছে ফ্লোরটা আর কি। তারপরে হচ্ছে নেট গোসলখানা যে ফ্লোর সেই ফ্লোর দেওয়া আছে। আর এটা হচ্ছে হাই কাপের পয়েন্ট, লো কমোডের পয়েন্ট। এখানে ফ্যান, এখানে লংটা ইউজ করছি এবং এটা হাই কাপের পয়েন্ট। এখানে ব্যান্ডটা আমরা এখানে এইভাবে বের করছি আর কি, এই দিক দিয়ে। আর অ্যাড করছি হচ্ছে এটা ওয়াইটি, তারপর লং ট্রপ এখানে 45, তারপরে প্লেন ব্যান্ড। ব্যান্ডটা আমরা এইভাবে বাইরে বের করছি। এটা হচ্ছে সিঙ্কের যে পানি যায় আর কি, ওয়েস্ট লাইনের যে, সেটা আমরা করছি এখানে। ড্রয়িং রুমের যে বেসিনের ওয়েস্ট লাইন আর কি, এটা ওয়াল থেকে দূরত্ব দেওয়া আছে 8 ইঞ্চি সেন্টার আর কি, যেন স্ট্যান্ডের ভিতরে পড়ে আর কি। এখানটা আছে এইভাবে। ভিতরে কনসিল কাজ শেষ করার পর আমরা বাহিরে, এটা হচ্ছে গ্যাস পাইপ, মানে সুয়ারের যে গ্যাস পাইপ সেটা এভাবে উঠাইছি আমরা উপরে। আর এটা ট্যাঙ্কি থেকে যে বাথরুমে আসবে পানি, এটা ড্রপ আর কি, 1 ইঞ্চি ড্রপ দেওয়া আছে এবং ভিতরে 3/4 থ্রেড পাইপের কনসিল ওয়ারিং। আর এই লাইনটা এটা হচ্ছে মোটর থেকে কানেকশন হবে আর কি, সরাসরি মোটর থেকে লাইন দেওয়া আছে বাথরুমের ভিতরে। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, 4 ইঞ্চি করা হয়েছে। এটা এদিকে নিয়ে আসছি, আসার পরে এটা হচ্ছে কিচেনের ওয়েস্ট যে লাইন সেটা। আর তারপর আমরা এটা কিন্তু এইভাবে অ্যাড করছি এখানে। এখানে নিচে একটা ওয়াইটি ইউজ করছি, এই পাশে আরেকটা ওয়াইটি ইউজ করবো, বাইরের একটা লাইন আমরা এখানে কানেকশন করবো আর কি। এটা হচ্ছে বারান্দার মধ্যে যে বেসিনটা, সেটার পয়েন্ট করা আছে। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। সিঙ্ক হবে এখানে, এটা হচ্ছে 4 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে। এখানে একটা হাউস হবে নিচে। আর এটা হচ্ছে সিঙ্কের জন্য আমরা 1.5 ইঞ্চি করছি আর কি। আর এটা হচ্ছে বাথরুমের দরজা হচ্ছে 2টা, একটা রান্নাঘরের ভিতরতে, একটা বেডরুম থেকে। বাথরুমটা পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে উত্তর দক্ষিণে 5 ফুট 3 ইঞ্চি। তো এখানে 2টা হচ্ছে, একটা হাই কমোড একটা লো কমোড। এটা হচ্ছে লো কমোডের পয়েন্ট। এটা আমরা পিছন থেকে নেওয়া আছে 10 ইঞ্চি সেন্টার এবং সাইড থেকে দেওয়া আছে 18 ইঞ্চি সেন্টার এটা। আর এটা পিছন থেকে দেওয়া আছে 10, এটা সাইড থেকে 18 ইঞ্চি, সেম মাপে রাখা আছে দুটো। এটা হচ্ছে হাই কমোড, এখানে নিচে আমরা ব্যান্ড ইউজ করছি। আর এখানে যে লং ট্রাপ, আর এটা হচ্ছে ওয়েস্ট যে লাইন সেটা, এখানে লং ট্রাপ ইউজ করা আছে 4 ইঞ্চি। আর কনসিল ওয়ারিংটা 3 ফুট 3 পয়েন্ট করা হয়েছে। এটা হচ্ছে প্যানের ফ্লাশের পয়েন্ট, প্যানের বদনা যে পয়েন্ট সেটা। আর এটা হচ্ছে হাই কমোডের যে ফ্লাশের পয়েন্ট এটা। আর এটা বাইরে থেকে যে আসছে ভিতরে ইনপুট আর কি, কানেকশনটা হয়েছে ট্যাঙ্কি থেকে। আর এটা হচ্ছে পুশের যে পয়েন্ট আর কি, পুষার বালতির পয়েন্ট। এটা হচ্ছে কনসিলেট কক শাওয়ারের পয়েন্ট। আর এই পাশে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরাসরি মোটর থেকে করা হয়েছে লাইনটা। এটার যে মেজারমেন্ট আমরা করছি, প্যান বা হাই কমোডের যে ফ্লোর হবে, মানে গোসলখানার ফ্লোর থেকে এটার উচ্চতা হোক 5 ইঞ্চি। প্যানের যে ফ্লোর সেটা থেকে আমরা বাদ রাখছি এখানে 34 ইঞ্চি। তারপরে হচ্ছে এখানে যে দরজা, আমি দরজা থেকে এখানে মাপ নিয়েছি, এখানে আমরা জায়গা পাইছি হচ্ছে 30 ইঞ্চি। আর শাওয়ারে যে পয়েন্টটা দেওয়া আছে এটা কিন্তু 15 ইঞ্চি দেওয়া আছে, 34 তারপরে 15 ইঞ্চি জায়গার মধ্যে 15 ইঞ্চি দেওয়া আছে আপনার শাওয়ারের যে পয়েন্ট সেটা সিরিয়ালটা রাখা আছে। এই পাশে আরেকটা দরজা, যেটা বেডরুম। এই হচ্ছে আজকে আমাদের কাজ, একটা বাথরুমের কনসিল ওয়ারিং মেজারমেন্ট সহ আর কি, সব কিছু উল্লেখ করা হয়েছে এখানে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ।